তেলের পিঠা খেজুরের গুড় দিয়ে চালের গুঁড়া দিয়ে তৈরি তেলের পিঠা, এটা খেতে খুব সুস্বাদু হয়। তাই এই পিঠার রেসিপিটা এখন বলবো এবং দেখাবো কিভাবে পিঠাটা তৈরি করতে হয়। এখানে আমি অল্প কয়েকটা পিঠা ভেজে দেখিয়েছি, আরও পিঠা ভাজা হয়েছে, এখানে অল্প কিছু দেখিয়েছি। পিঠাটার কালারটা খুব একটা সুন্দর হয় না, বাট এটা খেতে অনেক টেস্টি ছিল। প্রথমে আমি খেজুরের গুড় নিয়েছি, পুরোটাই খেজুরের গুড় নিয়েছি এবং এখানে কোনো চিনি ব্যবহার করি নাই। তারপর এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম এই গুড়ের ভেতরে, পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করাটার অনেকটা বেশ সাবধানে টেকনিকটা করতে হবে। এই ব্যাটারটা যদি ভালো করে বানানো হয় তাহলে পিঠা ভালো হবে। তা এখন আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছিলাম, সামান্য, বেশি লবণ দেওয়া যাবে না। তা এখন আমি চালের গুঁড়া দিয়ে একদম সুন্দর মতো মেখে সুন্দর মতো ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এরপর এখন আমার এই ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। দেখুন একদম চামচে উঠালে একদম সুন্দর নেমে আসছে। এখন প্রথমে একটা পিঠা তেলে দিয়ে দেখলাম যে পিঠাটা ঠিকমতো হয় কিনা। প্রথমে পিঠাটা দেখে মনে হচ্ছে যেন পিঠাটা হয়ে যাবে। যখন এক সাইড ভেজে উঠেছে ঠিক সে সময় আমি পিঠাটা উল্টানোর চেষ্টা করেছি, যে দেখি পিঠা এখন উল্টানো যাবে এবং উল্টিয়ে ফেললে হবে। পিঠাটা যখন আমি উল্টিয়েছি ঠিক সে সময় পিঠাটা ভেঙে গিয়েছে। তার মানে এই পিঠাটা আসলে এটার ব্যাটারটা আরেকটু গাঢ় করতে হবে। এরপর আমি আরেকটু চালের গুঁড়া দিয়ে পিঠার ব্যাটারটা গাঢ় করে নিয়েছিলাম। গাঢ় করে নিয়ে এরপর আমি কড়াইতে তেলে পিঠাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি পিঠাটা ভেজে নিচ্ছি। এখন আমি এই একে একে সবগুলো পিঠা ভেজে নিব। যেহেতু এটা পুরোটাই খেজুরের গুড় ছিল, এখানে কোনো চিনি ব্যবহার করি নাই, যে কারণে পিঠার রঙটা আসলে খেজুরের রঙটা যেরকম কালো সেরকম কালো হয়ে গিয়েছে। এখন পিঠাটা যাতে মুচমুচেভাবে ভাজা হয় এর জন্য কিছুটা সময় চুলায় রেখে দিয়েছি। এখন এই পিঠার কালারটা যদি আমি সাদা রাখতে চাই তাহলে পিঠার ভিতরে কাঁচা থেকে যাবে, এর জন্য